জাতীয়তাবাদী দল বিষয় হয়ে গেছিল শিক্ষা বোর্ডে প্রতিষ্ঠান ভিত্তিক দুর্নীতি। প্রফেসর ইউনূসকে বলি, আমাদের নেতা কর্মীদের নামে যে সমস্ত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে 1 মাসের মধ্যে সমস্ত মামলা তুলে নিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সহ, জাতীয় নেতৃবৃন্দ সহ, এই পাবা উপজেলা সহ, বিভিন্ন ইউনিয়ন সহ আমার এই হজরিপাড়ার নেতা কর্মীদের নামে যে সমস্ত মামলা হয়ে আছে সমস্ত মামলা 1 মাসের মধ্যে প্রত্যাহার করতে হবে। কারণ সেগুলো সব মিথ্যা মামলা, সেগুলো সব মিথ্যা মামলা। এই সমস্ত ফ্যাসিস্টদের সঙ্গে, ফ্যাসিস্ট চক্রের সঙ্গে, এই সমস্ত দখলদারদের সঙ্গে যাদেরকে নিরাপদে বাংলাদেশ ত্যাগ করার সুযোগ দিচ্ছেন সেইটি বন্ধ করতে হবে। দেশের জনগণ চাই নাই শেখ হাসিনা চাটার ফ্লাইটে করে বিদেশ যাক, এটা চাই নাই, করেছেন। এখন আবার বিভিন্ন কথাবার্তা বলেন, কি বলেন যে পুরস্কার নাকি চলে আসবেন উনি, ডিসেম্বর মাস পার হতে দেবেন না। আমরাও বলি শেখ হাসিনা ওয়াজেদ, আপনাকে ডাকার মতো নাম আমাদের জানা নাই, কারণ আপনি শুধু স্বৈর শাসক না, আপনি শুধু খুনি না, আপনি শুধু নর পিশাচ না, আপনি মিথ্যাবাদী শুধু না, আপনি দখলদার শুধু না, আপনি শুধু চোর না, আপনি শুধু দুর্নীতিবাজ না, আপনি বাংলাদেশ না গোটা বিশ্বে বেহায়া বললেও কম হয়ে যাবে। আপনি হালাকু খানের কেউ ছাড়িয়ে গেছেন সেই ধরনের স্বৈর শাসক। সেই জন্য আপনি আসেন। কত সুন্দর করে আয়নাঘর তৈরি করেছিলেন না? সেই আয়নাঘর থেকে অনেককে আমরা উদ্ধার করলাম না কদিন আগে, ছোট ছোট ঘর, সেখানে শুধু আয়না ছিল না। এবার আপনি আসেন, আপনার দোষদের জন্য আমরা আয়নারও ব্যবস্থা করব। আপনি সেই রকম আয়না ঘরে আপনাকে থাকতে হবে এবং আপনার বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। সেই বিচারের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আমি আমাদের অত্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ জানাচ্ছি। তারেক রহমান তো একটা ঘোষণা দিয়েছে যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকার ব্যর্থ হয়ে গেলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। তাহলে বাংলাদেশের মানুষের এতদিনের শ্রমের সব ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। সেই জন্য আমরাও আপনাকে সাধুবাদ জানাই। আপনি কিন্তু বিচারের ব্যাপারে আপনাকে কোনো গড়িমসি করলে বিচার ব্যবস্থা আপনি সম্পূর্ণ করতে পারবেন না, কিন্তু ঠিকঠাক মতো শুরু করতে হবে। ওই বিডিআরের পিলখানায় যে হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার শুরু করতে হবে। শুধু কমিশন গঠন করলে হবে না। মানবাধিকার কমিশন গঠন করেছেন, ট্রাইব্যুনাল গঠন করেছেন, ধন্যবাদ আপনাকে, কিন্তু মামলা দায়ের করে বিচার শুরু করতে হবে। 57 জন চোখ অফিসারকে হত্যা করেছেন, আপনি আর কি করেছেন? 36 দিনে এই দেশের শিশু, কিশোর, ছাত্র, যুবক এবং বৃদ্ধ কেউ বাকি যায়নি, পুলিশেরাও বাকি যায়নি। আপনি 16,500 অধিক লোককে হত্যা করেছেন মাত্র 36 দিনে, আর 20,000 পঙ্গু করে রেখেছেন। এদের বিচার শুরু করতে হবে, এদের হত্যার বিচার শুরু করতে হবে, এদের পঙ্গুত্বের বিচার শুরু করতে হবে, এদের লুটপাটের বিচার শুরু করতে হবে। আর আগামী দিনে সবার আগে কি বাংলাদেশ, সবার আগে, সবাই বলেন আমার সঙ্গে, সবার আগে এই বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। সেইটা বাদ দিয়ে যদি কোনো দাদা বাবুদের হুমকি ধমকিতে প্রফেসর ইউনূস সাহেব আপনি ভয় পান, তাহলে চলবে না, কারণ ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেশের সমস্ত জনগণ এখন আপনাকে সহযোগিতা করার জন্য তারেক রহমান সহ সবাই উদ্গ্রীব হয়েছে। আমরা আপনাকে সহযোগিতা করতে চাই।
আপনারা আমাদেরকে সময় দিবেন, নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরুন। নির্বাচনের পরে যে সরকার আসবে